আসসালামু আলাইকুম। সুমাস কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চেপার পুলি বানিয়ে নিব। পরে আমি পরিমাণ মতো করে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কোয়া এবং বেশ কিছু চেপা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো আপনারা যে যেরকমভাবে ঝাল খাবেন সেই অনুপাতে কিন্তু মরিচ গুঁড়োটা দিবেন। ঘ্রাণের জন্য দিয়ে দিলাম রাঁধুনি বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে লবণ আর পরিমাণ মতো করে এখানে আমি কিছু পানি দিয়ে দিব। দিয়ে আমি একসাথে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম হিটে করে দিয়ে দিব। এখন আমি ঘ্রাণের জন্য আরও কিছু দিয়ে দিলাম মরিচ। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর এগুলো আমি ভাজা করে নেব। চুলার আগুনটা এখন আমি লো হিটে করে রেখেছি। ভাজা করে কিন্তু আমি একবারে লাল করে নেব, যাতে করে ঝরঝরে থাকে। আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তাতে করে খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি লাল করে ভাজার পর কিন্তু এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখানে আমি বেশ কিছু কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ৪টা থেকে ৫টা পাতা একসাথে দিয়ে কিন্তু একটা পুলি বানিয়ে নিব। আর পরিমাণ মতো করে কিন্তু এখানে আমি চেপার যে চাশনিটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ভিতরে ভরে দিয়েছি। দিয়ে আমি পাতাগুলো সুন্দর করে ভাজে ভাজ করে নিব। এটা বেশ জটিল কোনো কাজ নয়। আমি আগেও পারতাম না, এখন আমি অনেকটাই পারি। তো আমি যেভাবে রান্নাগুলো করি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি নতুন কিছু শিখাতে চাই না। তো একটা পুলি কিন্তু আমার হয়ে গেল। আমি বাকি পুলিগুলো কিন্তু এভাবে বানিয়ে নিব। আর বাকি পুলিগুলো বানিয়ে নেওয়ার পর আমি পাতিলে দিয়ে দিলাম চুলার মধ্যে। এখন আমি কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো করে কিছুটা পানি ছিটিয়ে দিব। তাতে করে কিন্তু পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আগুনটা এখন আমি লো হিটে করে রেখে দিব। না হলে কিন্তু আবার নিচ দিয়ে পুড়ে যাবে। সবুজ থাকবে পাতাগুলো। আর পানিটাও শুকিয়ে এসেছে। পুলিটা হয়ে গেল। আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। দিয়ে কিন্তু আমি পুলিগুলো দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো করে। আর লো হিটে করে কিন্তু আমি সবগুলো পুলি ভেজে নিব। তাতে করে মচমচে থাকবে এবং সবুজও থাকবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই পুলিটা। তো আমার পুলি বানানো হয়ে গেল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।